কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে শায়রি এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলের সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাকু দেখতে পাচ্ছে না কেন? সব গেল কোথায়? বৌমা, বৌমা! বাবা আমি খাই। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ও সামনে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাঠিয়াদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইনি এসে গেছে। কি রে সায়ন, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলের সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ। মানুষ? সবাইকে আনন্দিত এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা, এটা আবার কি আছে? আবার কি আছে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা, এটা আবার কি আছে? আবার কি আছে? এ তো দেখছি এ নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ডটি নিয়ে এসেছো না ছদ্মবেশ কেউ? ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল ভুলে তুমি ভুলি। ছদ্মবেশী নায়ক আমি ইরাকি রাজা তোমায় ডাকে না। ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল ভুলে তুমি ভুলি। ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল ভুলে তুমি ভুলে সরে। সূর্য, 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 তোর কি হলো সূর্য? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না সূর্য না বাবা, আমার তো আটকে আসছে বাবা। না আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বাবা। সূর্য না বাবা, বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রাজ। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তুমি কেউ কোনো কথা বলছো না কেন? তুমি কথা বলো, কথা বলো, কথা বলো।
साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है कहाँ है শিখার জীবনের তো নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী আমি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস তুই অবির কথা ভুলে যা ভুলে যাবো কি করে ভুলে যাবো অবির সাথে যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি তো অবিকে যারা বাঁচতে পারবো না বৌদি অবিকে যারা বাঁচতে পারবো না নদীর পাড়ে আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস যাই সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথা তুই ভুলে যা আমি জমিকে ভালোবাসি আমি জমিকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি গো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি যে কথা দিয়েছিলে তুমি যে থাকে বেদিনে আমার তবে কেন দূরে চলে গেলে আমাকে কি সুখলে কথা দিয়েছিলে তুমি যে মরে কথা দিয়েছিলে তুমি যে মরে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা কে কে আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি দেবেন আমি দেবো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেবো আমি সোনালী রায় সোনালী তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যিই বলছি আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাওয়া অতি সহজ ব্যাপার মানে মানে অন্য মনের জগতে
কেউ সুখে দুঃখে দিন কাটায় আর কেউ বা কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতক হয়ে দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতক হয়ে দেখেছি প্রতিপলে তবু তারে কথা বলে তার সাথে বন্ধুতে আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারে কথা বলে তার সাথে বন্ধুতে আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না। এই আমার একটা মনে খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে মিলে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত, বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও পাইয়া উজারে, কেউ আশা কাশি দূর ধুইয়া ফেরে রে ভাটিরিয়ারে, কারো আশা করি পায়ে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। হ্যাঁ, আমার বোন আত্মহত্যা করে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। যাওয়ার সময় ও একটা ছোট চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না দাদা। সেই কণ্ঠস্বর, সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে রে। তাই তো তোকে নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো যে যন্ত্রণা থেকে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবারা যন্ত্রণায় শিউরে ওঠে। তোকে যত যন্ত্রণা দেবো তবে তো আমার বোনের আত্মা শান্তি পাবে রে। হ্যাঁ, তাই তো তোকে নদীর মাঝে এনেছি। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, কেন তোকে নদীর পাড়ে তুললাম বলতো? নদী থেকে তোকে আমি তিলে তিলে মারবো। একেবারে যাদের মেরে দেওয়া হয় তারা তো বেঁচে যায় রে। হ্যাঁ, তাই তো তোকে কষ্ট দেবো। ঠিক এইভাবে আমার বোন সাজরোধ হয়ে পড়েছে। এই যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, আমি কি কষ্ট পাচ্ছি না? বলো, আমি কষ্ট পাচ্ছি না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, বলো। এই হাত দুটো, এই হাত দুটো, এই হাত দুটো। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। তো मेरी जिंदगी है तो मेरी हर खुशी है। तो
मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू है प्यार तू है जहां तू ही खुशी है तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বিশ্বাস করো আরে মারো আমাকে মারো আরে আরে আজ তোকে নদীতে এনেছি কেন বলতো আজ তোকে নদীতে বিসর্জন দিয়ে বুঝিয়ে দেব হারানোর কি যন্ত্রণা কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে ভালোবাসার প্রদীপ আগুন মনে জেলে অপবাদের আঘাত নিয়ে পথে দিলে ঠেলে ভালোবাসার প্রদীপ আগুন মনে জেলে অপবাদের আঘাত নিয়ে পথে দিলে চোখে তার জল আসেনি চোখে তার জল আসেনি মনে কথা আসেনি তো মুখে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে শিখা কোথায় গেলি আর তোর চিন্তা করতে হবে না বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি শিখা এই শিখা শিখা এ কি করেছিস তুই আত্মহত্যা করেছিস এই কেন এমন কাজ করলি রে এই শিখা এই কথা বলছিস না কেন এই কথা বল না এই কথা বলছিস না কেন কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে সর্বনাশ না সর্বনাশ নয় এ তো সারি সর্বনাশ মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে আমার দুঃখের সময় আপনি কাটা গায়ে নুনে ছিঁড়ে দিয়ে দিয়েছেন তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা আত্মহত্যা করেনি না ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কি বলছো কি বাবা আমি ঠিকই বলছি আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা ও আমার দীক্ষা ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে আমার মেয়ে মরতে পারে না আমার শিক্ষা আমার দীক্ষা বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে কি বলছো কি বাবা শিক্ষা আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে তাহলে ওকে কে খুন করেছে আমি কে তুই ভগবান কেন এসেছিস এখানে ভূতের বোঝা বইতে তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস তোর ভয় করছে না
ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে। কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির খানা বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা, তুমি আর এখানে দেখো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে আসছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়নি। হ্যাঁ, তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে শিখা, শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবেই। কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি কেন ওকে খুন করেছি জানো? ও যেভাবে হিংসে হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়ি দিয়ে এনেছে। কি বলছো তুমি? তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে বাবা, আর সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। হ্যাঁ শিখা, এটাই সত্য। আজ আমি আমার জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম স্বজন হারানো যন্ত্রণা। এই বন্দুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা, আমার স্বজন হারানোর যন্ত্রণা প্রতিশোধ নিলাম। আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা শিখা। সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়, ভূতের বোঝা ভগবান। আমি যে সবের কিছুই জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের সবার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার বাবার জন্য তোমার বোনটা ওখানে হারিয়ে গেছে। তোমার মাথায় খুনের কলম কে দিয়েছে? তুমি আমাকে ক্ষমা করো। বাবা, তুমি খুশি তো? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না বাবা? চুপ করেছো কেন? বলো না বাবা, চুপ করেছো কেন? বলো না, আমি কথা বলো না। বাবা সবাই চুপ করেছো কেন? বাবা কথা বলো। চিরদিন আধারে কেটে গেল
এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি